আমরা যখন নামাজকে শেষ করে দিই, নামাজ শেষ করার পর ইমাম সাহেব হাত তুলে দোয়া করেন, মুক্তাদিরাও হাত তুলে দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করেন, মুক্তাদিরা আমিন বলেন। কিছু ভাইয়ের ধারণা, ভুল ধারণা হচ্ছে যে নামাজের পরে দোয়া করা যাবে না। আছে না এরকম? নামাজের পরে দোয়া করা যাবে না। আপনার আমল যেন খারাপ না হয়ে যায়, তার জন্য এই গুরুত্বপূর্ণ কথাগুলো বলছি বাবা। আর কোরআন হাদিস থেকেই বলছি, একটু শুনেন, ইনশাআল্লাহ আরো বলা হবে। নামাজের পরে দোয়া করার হুকুম আল্লাহ কোরআন পাকে দিয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ বলছেন যখন তুমি নামাজ থেকে ফারিগ হবে দোয়াতে পরিশ্রম করো। উক্ত আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে লিখছেন ওয়া ফাইদা ফারাগতা ফানসাব, উক্ত আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে তোমরা যখন ফরজ নামাজ থেকে অবসর নেবে, সালাম ফিরিয়ে নামাজ থেকে ফারিগ হবে, সঙ্গে সঙ্গে দোয়াতে পরিশ্রম করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তার জন্য ফরজ নামাজের পর দোয়া করা, এটা আল্লাহ কোরআন পাকে হুকুম করেছেন। এখন প্রশ্ন হলো, হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না? তোহফাতুল আহওয়াজির মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি হাদিস নিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজে সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করতেন, নিজের দুইখানা হাতকে উত্তোলন করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত উত্তোলন করে ফরজ নামাজের পর মুক্তাদির দিকে চেহারা করে আমার আপনার নবী দোয়া করতেন। সুতরাং ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার আপনার নবীর সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, সবাই মিলে করা যাবে কি যাবে না? ইমাম সাহেব দোয়া করছেন, মুক্তাদিরা আমিন বলছেন, এই তরিকা কোথায় আছেন? অনেক লোকের বক্তব্য হচ্ছে যে সম্মিলিত দুয়াই ইসলামে নাই। এরকম ধারণা আছে না নাই বাবা? আজকে স্পষ্ট ভাবে শুনে নেন, দলিলগুলো নিয়ে নেন, যেন আপনার ইমানেরও ক্ষতি না হয়, আপনার আমলেরও ক্ষতি না হয়। যদি সম্মিলিত দোয়া নামাজের পরে হাত তুলে বিদাত বা নাজায়েজ হতো, যুগ যুগ থেকে সাহাবায়ে কেরামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত জমিনে এটা চলতো না, মৌলবীরা বন্ধ করে দিত। আজকে না হলে 100 বছর পূর্বের আলিম বন্ধ করে দিতেন, 200 বছর পূর্বের আলিম বন্ধ করে দিতেন, কিন্তু সাহাবার যুগ থেকে চলে আসছে। কারণ এটা খারাপ জিনিস নয়। আল্লাহ দোয়া করতে বলেছেন, সম্মিলিত দোয়া করাও যায়, একা একই দোয়া করাও যায়, তবে সম্মিলিত দোয়া করাতে বেশি ফজিলত। কারণ আমার আপনার নবী বলেছেন, হাদিসটি মুজামুল কাবীর লিত তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যে হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ জাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুন। ইমাম হাইসামি বলছেন, যেই হাদিসটিকে ইমাম তাবরানি মুজামুল কাবীর লিত তাবরানির মধ্যে উল্লেখ করেছেন, ওই হাদিসের সনদ সহিহ। আল্লাহর নবী বলছেন, যখনই মুসলমান দলবদ্ধ হয়ে সবাই মিলে হাত উত্তোলন করে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আমার আপনার নবী বলছেন আল্লাহর প্রতি ওয়াজিব হয়ে যাবে ওই দোয়াকারী যা চাইবে তা দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসের সনদ সহিহ। রাসূল পাক বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নেবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলে দিই, হাদিসটি হচ্ছে আপনার আল বেদায়া ওয়ান নিহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি উল্লেখ করেছেন। আমার আপনার নবী কিছু সংখ্যক সাহাবীর একজন সাহাবীকে সর্দার বানালেন, যিনার নাম হচ্ছেন আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনাকে সর্দার বানিয়ে জিদ্দর ময়দানে পাঠালেন। জিদ্দ থেকে ফেরার পর একটি মরুভূমি এলাকাতে তিনারা রাত্রি কাটালেন। রাত্রি হয়ে গেল, অন্ধকার, সাওয়ারিগুলোকে দাঁড় করিয়ে ঘুমিয়ে গেলেন। ফজরের টাইম হলো, নামাজের জন্য উঠে দেখছেন তিনাদের একটাও সাওয়ারি নাই, কে কোথায় চলে গেছেন, হারিয়ে গেছেন। আজান হলো, আজান দেওয়ার পরে তিনারা নামাজ পড়লেন, নামাজের জামাত করলেন। জামাত করার পর হযরতে আলা বিন হাজরামি ইমাম হলেন, প্রত্যেক সাহাবা শত শত সাহাবা তিনার পিছে মুক্তাদি হলেন। হযরতে আলা বিন হাজরামি জামাত করলেন, সালাম ফেরালেন, সালাম ফিরিয়ে নিজের দুইখানা হাত উত্তোলন করেছেন। দুইখানা হাত যখন উত্তোলন করেছেন, পিছন দিকে শত শত সাহাবী দেখছেন আমাদের ইমাম দুই হাত তুলে দোয়া করছেন, প্রত্যেক সাহাবী হাত উত্তোলন করেছেন। আলা বিন হাজরামি দোয়া করছেন ফজরের ফরজ নামাজের পর, আর প্রত্যেক সাহাবী আমিন আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, এত লম্বা দোয়া করলেন যে সূর্য আপনার বেরিয়ে চলে আসলো। আর তাদের দোয়াকে আল্লাহ কবুল করে হারানো সাওয়ারিগুলি আল্লাহ ফিরিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন,
বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সাহাবায়ে কেরাম তো এক ওয়াক্তের নামাজের পরে দোয়া করেছিলেন, আপনারা 5 ওয়াক্তের নামাজের পরে কেন করেন? সাহাবায়ে কেরামের এক ওয়াক্তের পর করা 5 ওয়াক্তের পর করা জায়েজ হওয়ার দলিল জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাফারে একবার আজান দিয়েছেন, আমরা 5 ওয়াক্তের আজান দিই। আমাদের নবী জীবনে একটাই হজ করেছেন, আমাদেরকে আল্লাহ সুযোগ দিলে 4টা 5টা 10টা হজ করতে পারি কি পারি না? পারি কি পারি না? একবার করেছেন মানে তো জায়েজের দলিল হয়ে গেল। কিন্তু আপনি বিদআত বলে আমাদেরকে বিদআতি নয়, নবী পাককে বিদআতি বানাচ্ছেন। নবী পাক হাত তুলে দোয়া করেছেন, সাহাবাকে বিদআতি বানাচ্ছেন। বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করেছেন। সুতরাং যারা ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া করে তারা হচ্ছে নবী মুস্তাফার হাদিস মাননেওয়ালা, আর যারা এই দোয়াকে বিদআত বলে তারাই হচ্ছে হাদিসকে অস্বীকার করনেওয়ালা। কারণ আমার আপনার নবী স্পষ্ট করে দিয়েছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কারেন্টের মতন কবুল করে নিবে। মুসলমান নামাজে দলবদ্ধ হয়, নামাজের পর সম্মিলিত দোয়া করা যায়। মুসলমান জানাজাতে দলবদ্ধ হয়, জানাজার নামাজের পর সম্মিলিত দোয়া করা যায়। মুসলমান দাফন করার পর দলবদ্ধ হয়, দাফন করার পর সম্মিলিত দোয়া করা যায়। মুসলমান জালসাতে দলবদ্ধ হয়, জালসাতেও সম্মিলিত দোয়া হাত তুলে করা যায়। এটা আমার নবীর হাদিস মোতাবেক একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কেউ যদি বলে নবী পাক তো দোয়া করতে বলেছেন, নবী কি বলেছেন ফরজ নামাজের পর করো, তো নবী পাক কি বলেছেন ফরজ নামাজের পর বাদ দিয়ে করো? নবী আম হুকুম করেছেন, যেখানে মুসলমান সম্মিলিত ভাবে পাক পবিত্র হয়ে দোয়া করবে আল্লাহ তাদের দোয়া কবুল করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজের পদ্ধতি, যেটা আমরা নামাজ পড়ি আমাদের নামাজ ভিত্তিহীন নয়, আমাদের নামাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যাই হোক বিরাদর ইসলাম, এটা নামাজের পদ্ধতি আপনারাকে বলে দিলাম, কারণ আমাদের মসজিদের অবস্থা দেখলে খুব খারাপ লাগে বাবা। যটা মুসাল্লি তো এরকম ভাবে নামাজ পড়ে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পাঠ করেছিলাম। আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের নিকটে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আর পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমাদের ধর্মের বয়স কত আপনারা জানেন? হ্যাঁ, আশরাফুল মাখলুকাতের ব্যাপারে কোরআনের মধ্যে কি বক্তব্য আছে? কোরআনের মধ্যে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে মানব জাতিকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টির মধ্যে জমিন, আসমান, পশু পাখি, জীব জন্তু সব হচ্ছে আল্লাহর সৃষ্টি, পাক হোক আর না পাক হোক। তার সৃষ্টির মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, অর্থাৎ মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষকে বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক নিজের সৃষ্টির মধ্যে কোন জিনিসকে কম সম্মান দিয়েছেন, কাউকে বেশি সম্মান দিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাউকে কম সম্মান, কাউকে বেশি সম্মান দিয়েছেন। যেমন একজন গায়র মুসলিমের চাইতে একজন মুসলিমের সম্মান আল্লাহর নিকটে বেশি না কম? বেশি। একজন সাধারণ মুসলমান চাইতে আল্লাহর যারা নেক বান্দা হয়, যাদেরকে আমরা পীর ওলি বলি, তাদের সম্মান আবার সাধারণ মুসলমান চাইতে বেশি। আর যারা পীর ওলি তিনাদের চাইতে আবার নবীর সাহাবার সম্মান তাদের চাইতে বেশি। আবার সাহাবার চাইতে নবীর সম্মান আরো বেশি, আর নবীগণের চাইতে আমাদের নবীর সম্মান আরো সবচাইতে বেশি। তো লেভেল আছে কি নাই বাবা? যেমন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বপ্রথম সম্মানিত আবু বকর সিদ্দিক, তারপর ওমর ফারুক, তারপরে হযরতে উসমান গনি, তারপরে হযরতে আলী। এইভাবে লেভেল আছে। তো আল্লাহ পাক এক অপরকে অপর উপরে সম্মান দান করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ নিজের মাখলুকের মধ্যে সবচাইতে বেশি মর্যাদা, ফজিলত মানব জাতিকে দান করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সৃষ্টি করার সময় আল্লাহ পাক বলছেন লাকাদ খলাকনাল ইনসানু ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলছেন আমি যখন মানুষকে সৃষ্টি করেছি খুব সুন্দর ভাবে, খুব সুন্দর সূরাত দিয়ে তৈরি করেছি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে সুন্দরভাবে তৈরি করেছেন। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি চায় 24 ঘন্টা ইবাদত করতে পারে,
একজন মানুষ যদি চায় 24 ঘন্টা ইবাদত করতে পারে। আপনি বলবেন কি করে? শুধু নামাজের নাম ইবাদত নাই, নামাজ হচ্ছে আফজালুল ইবাদাত। আপনি নবীর তরিকাতে খান, আপনার খাওয়াটাও ইবাদত। বিসমিল্লাহ বলে খাবার শুরু করেন, শেষে আলহামদুলিল্লাহ পাঠ করেন, খাবার শেষ হওয়ার দোয়া পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এই দোয়া পাঠ করেন, নবীর সুন্নাত মোতাবেক বসে খান। আপনি যতক্ষণ পর্যন্ত খাবেন আপনার নামায় আমলে ইবাদতেরই নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খাওয়া দাওয়া করলেন, জোহরের খাবার করলেন, দুপুরের খাবার খেলেন, দুপুরে খাবার পরে একটু কাইলুলা করেন, আরাম করেন, যেটা আরাম করা নবীর সুন্নাত, ওই আরাম করাতেও আপনার ইবাদত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পানি পান করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানি পান করেন, শেষে আলহামদুলিল্লাহ বলেন, 3 শ্বাসে পানি পান করেন, বসে পানি পান করেন, পানিটাকে দেখে পান করেন, তাহলে পানি পান করাটাও আপনার ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা নামাজ পড়ে নেওয়ার ময়দানে বেরিয়ে যাও। আপনি নামাজ পড়ে ময়দানে, ব্যবসাতে, বিজনেসে আপনি যাবেন। আপনার বিজনেস যদি হালাল হয়, আপনার ব্যবসা যদি হালাল হয়, আপনি যে জায়গাতে চাকরি করছেন সেই জায়গার চাকরি যদি হালাল হয়, আপনি ফসলে কাজ করতে যাচ্ছেন জমিতে, জমি যদি হালাল হয়, পরে না ধরা থাকে, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত কাজ কর্মে লিপ্ত থাকবেন আর নিয়াত করে থাকবেন আমি ফজরের নামাজ পড়ে এসেছি, গিয়ে আবার জোহরের নামাজ পড়বো, তো জোহর পর্যন্ত যত হালাল ব্যবসাতে আপনি থাকবেন নামাজেরই নেকি আপনার লিখতে থাকবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো একজন মানুষকে আল্লাহ পাক এত সুহলিয়াত আর এত সুন্দর করে তৈরি করেছেন, আর মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানানোর আরেকটি কারণ ওলামায়ে কেরাম বয়ান করেছেন। ওই কারণটি হচ্ছে যে মানব জাতির মধ্যেই আল্লাহ নবী পাঠিয়েছেন এবং সমস্ত নবীর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার কারণে জমিন তৈরি, আসমান তৈরি, চন্দ্র সূর্য তৈরি। আমাদের আলিম ওলামা বলে থাকেন, নবীকে সৃষ্টি না করলে জমিন আসমান কিছুই সৃষ্টি হতো না। এটা আমাদের আলিম ওলামা বলে কি বল না বাবা? কিছুই সৃষ্টি করা হতো না। তো জিনার জন্য কিছুই সৃষ্টি করা হতো না, সব সৃষ্টি করা হচ্ছে জিনার কারণে, যে নবীর কারণে। ওই নবীও একজন মানুষ ছিলেন, নূরি মানুষ ছিলেন, তাই সেই নবীও আসার কারণে আল্লাহ মানব জাতির সম্মান বাড়িয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, আমরা বলি নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি করা হতো না, কিন্তু বর্তমান জামানায় নবীর যে এটা একটা ফজিলত, এই ফজিলতকে অস্বীকার করনেওয়ালা দাড়ি টুপিওয়ালা মৌলবি দুনিয়াতে নেমে পড়েছেন যে নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না। হাদিসটি জাল। জোরে বলো নাউজুবিল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ সমর্থন করেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10 লক্ষ হাদিসের হাফিজ, তিনি পর্যন্ত হাদিসটিকে গ্রহণ করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে জমিনে পাঠালেন, আদম আলাইহিস সালাম একদিন দোয়া করছেন, আল্লাহ তুমি আমার গুনাহগুলিকে ক্ষমা করে দাও বেহাক্কে মুহাম্মাদিন, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। আল্লাহ বললেন, আদম আমি তো এখন আমার নবী মুহাম্মদকে তৈরি করিনি, তুমি কি করে চিনলে? আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি যখন আমার মধ্যে আত্মা ভরেছিলে আমি আরশের দিকে তাকিয়েছিলাম, আরশের মেন গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার নামের পর তুমি যার নামকে লিখে রেখেছো আমি চিন্তা করলাম তাকে তুমি খুব ভালোবাসো, এই জন্য তার ওসিলা দিয়ে দোয়া করলাম। আল্লাহ পাক বলেন, আদম তুমি ঠিক বলেছো, যাও তোমাকে আমি ক্ষমা করে দিলাম। আর লাউলা কালামা খালাকতুকা, আমি যদি আমার সেই নবীকে তৈরি না করতাম আদম আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ, কিন্তু দুর্ভাগ্য কি জানেন বাবা? বাংলাদেশে একটা মৌলবি কিতাব লিখেছেন হাদিসের নামে জালিয়াতি। সেই কিতাব লিখে এই হাদিসটাকে লিখেছে যে জাল হাদিস, বলে নাউজুবিল্লাহ। যে হাদিসকে ইমাম মালিক 10 লক্ষ হাদিসের হাফিজ গ্রহণ করছেন, যে হাদিসকে ইমাম হাকিম যিনি লিখছেন উনি নিজে সহিহ বলছেন, যে হাদিসকে শারহে বুখারী কাস্তালানী সহিহ বলছেন, আরো অনেক ইমাম সহিহ বলে গ্রহণ করছেন, ওই হাদিসকে আজকের 2 পাতা পড়নেওয়ালা মৌলবি লিখছেন হাদিসটি জাল। তো আজকের 2 পাতা পড়নেওয়ালা মৌলবির তাহকিক মানা যাবে না 10 লক্ষ হাদিসের হাফিজ ইমাম মালিকের তাহকিক মানা যাবে? মুহাদ্দিসদের তাহকিক মানতে হবে। এই হাদিসের নিচে হাকিম আল মুস্তাদরাকের মধ্যে আরেকটি হাদিস, আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইয়া ঈসা আমিন বে মুহাম্মাদিন, ওগো ঈসা তুমি আমার নবী মুহাম্মাদের প্রতি ঈমান নিয়ে এসো। হযরত ঈসা বলছেন, আল্লাহ তোমার সেই নবী মুহাম্মাদের পরিচয় করিয়ে দাও।
আল্লাহ পাক বলেছিলেন মুসা, লাউলা কালামা খালাকতুকা, আমি যদি সেই নবীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না, ওয়ালান্নার, জাহান্নাম সৃষ্টি করতাম না, ওয়ালাল জান্নাত, জান্নাতকে সৃষ্টি করতাম না। ওগো মুসা, আমি সর্বপ্রথম পানির উপরে আরশকে তৈরি করলাম, আরশ কাঁপতে আরম্ভ করলো, তখন আমি আল্লাহ আরশের গেটে লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশ কাঁপা বন্ধ হয়ে গেল, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো আরশ কাঁপা বন্ধ হয়ে গেল। এই জন্য মসজিদের গেটে, মাদ্রাসার গেটে, মসজিদের মিনারাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরিকা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ।